এই জন্য একটা ঘটনাও বর্ণিত আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ব্যাপারে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যত মাসলা বের করেছেন, গবেষণা করেছেন, কোনো মাসলা দেওয়ার আগে ওনার কাছে দলিল ছিল না, হাদিসের এরকম ছিল না। হয়তো পরবর্তী জমানায় আমরা অনেক সময় দলিল খুঁজে পাই না যে ইমাম আবু হানিফার ফতুয়া আছে, এরকম অনেক আইসা চিন্তা করে যে ওনার ফতুয়ার পক্ষে তো হাদিস পাই না, তা আপনি পান না। কিন্তু ইমাম আবু হানিফা জীবনে কখনো সহি হাদিস ছাড়া কি দেয় নাই, ফতুয়া দেয় নাই। এই জন্য ইমাম আবু হানিফার নিজের বক্তব্য আছে, বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যখন কোনো হাদিস সহি প্রমাণিত হয় আমার কাছে ওইটাই আমার মাজহাব। এটা কার কথা? ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফার এই কথাকে আমাদের দেশের মাজহাব বিরোধী ভাইয়েরা উল্টা ব্যবহার করে। ওনারা মানুষরা হিসাবে বলে, দেখেন ইমাম আবু হানিফা বলে গেছে ইদা সাহাল হাদিস, যখন হাদিস সহি এটা আমার মাজহাব। তার মানে হইল বুখারী শরীফের সহি হাদিস পাইছি এটা মানবেন, ইমাম আবু হানিফার মাজহাব মানার দরকার নাই, কারণ এই হাদিসটাই ইমাম আবু হানিফার মাজহাব। এটা মাজহাব বিরোধীরা জানায়। অথচ ইমাম আবু হানিফার এই বক্তব্যের উদ্দেশ্য হইল যে আমি ইমাম আবু হানিফা আমার জীবদ্দশায় সহি হাদিস ছাড়া কোনো মাসলা দিই নেই। কথা বুঝতেছেন? ইমাম আবু হানিফার এই কথার অর্থ কি? তিনি বলছেন ইজা সাহাল হাদিস, যখন আমার কাছে কোনো হাদিস সহি প্রমাণিত হয় ফাহুয়া মাজহাবি, ওইটাই আমার মাজহাব, মানে ওইটাই আমার মাজহাব হয়। তার মানে ইমাম আবু হানিফা যদি কোনো ফতোয়া দেওয়া থাকে ওনার কাছে ওইটা সহি হাদিস দ্বারা পেয়েছেন, এজন্যই দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তো ওনার কথার এখন উল্টা ব্যবহার। আপনি হয়তো খুঁজে পান না দলিল, যারা পাইছে এদের কাছে যান, এদের থেকে গিয়ে বুঝেন যে আসলে ইমাম আবু হানিফা যে মাসলা দিয়া গেছে, হানাফি মাযহাবে যে মাসলা আছে টাকা কিছু তো মানুষরূপী শয়তান। ওই জন্য এটাও বলেছিলাম, শয়তান দুই রকমের, একটা মানুষ শয়তান, একটা কি শয়তান আছে, একেবারে জিন শয়তান আছে। কোরআনের আয়াত থেকে বলেছিলাম শায়াতিনাল ইনসি ওয়াল জিন। কিছু মানুষরূপী শয়তানরা সমাজে এগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে। মনে হয় যেন ইসলামের গবেষক একমাত্র ওনারাই এখন আসছে, আর 1400 বছরের কোনো গবেষণা হয় নাই। ইমাম আবু হানিফা 80 হিজরির জন্ম ওনার, আর 150 ইন্তেকাল, আর এখন ছিল 1445। তো এই যে মাঝখানে এত বছর, প্রায় 1500-এর কাছাকাছি অতিবাহিত হয়ে গেল। বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস, বড় বড় বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখনেওয়ালারা ইমাম আবু হানিফাকে ইমাম মাইনা ওনার ফতোয়ার উপরে আমল করে গেছে, মানুষকে জানা গেছে। এখন হঠাৎ করে ভিন দেশে আরেক আমল দেখে আইসা ইউটিউবে ভিডিওতে অন্য একটা হাদিস শুই না, চিন্তা করে যায় হ্যাঁ আমার বাপদাদা যে নামাজ পড়ছে সবই মনে শেষ। তার মানে এই 1500 বছরের কোরআন হাদিস না গবেষণা হয় নাই, তুমি এখন আসছো বাংলা বুখারীর গবেষক। মানুষ কতটুকু বোকা হইলে এগুলো চিন্তা করতে পারে? ভাই দিন দিন ইসলামের চর্চা যেরকম আমাদের পর্যন্ত এসেছে, ইসলামের শুরু জমানায় ইসলামের চর্চা এর চেয়ে বেশি ছিল। বিষয়টা আরো ভালো করে বুঝবেন। অনেকে বলে ওই সময় তো চর্চা ছিল না, এত এখন তো সার্চ দিলে আমরা হাদিস পাওয়া যায়। ইমাম আবু হানিফা এত হাদিস কই পাইছে? এটা ওনারা এই বুঝটা কিছু শায়েখরা দিয়া দেয়, আর উনি মনে করেন ঠিকই তো, এখন তো গুগলে সার্চ দিলে হাদিস পাওয়া যায়, নাম্বার সহ চলে আসে। বাংলা বুখারীর অ্যাপস আছে, সার্চ দিলে নাম্বার সহ আইসা পড়ে। ইমাম আবু হানিফাকে এত পাইছেনি, উনি কেমনে মাযহাব কায়েম করলো? আর মিয়া আপনার এই ইলেকট্রনিক ডিভাইসে আসার আগে এটা বাহিরে ছিল, বাহির থেকে ডিভাইসে এটা সেট করা হয়েছে। আপনার মগজ এটা ধরে না যে এই ইলেকট্রিক ডিভাইসে ঢোকার আগে এটা উম্মত পর্যন্ত কিভাবে পৌঁছলো। ইসলামের শুরু জমানায় একমাত্র শিক্ষা ছিল ইসলামী শিক্ষা ব্যবস্থা। ওই জমানায় শিক্ষিত মানে ছিল যারা আলেম, তারাই শিক্ষিত ছিল, সাধারণ মানুষ লেখাপড়াও পারত না। এরপরে না বিভিন্ন বিদ্যা আবিষ্কার হয়েছে, মুসলমানরা ওই সমস্ত বিদ্যায় লিপ্ত হয়ে গেছে। ইসলামের শুরু জমানায় খলিফা বাদশাহ, সম্ভবত হারুন রশিদের ঘটনা অথবা অন্য কেউ হবে, যে একবার উনি ওনার রাজ সিংহাসনে ওনার বিবির সাথে বসা, আর হঠাৎ করে পাশ থেকে বিশাল বিকট এক কুমারীর আওয়াজ আসছে। তো খলিফার স্ত্রী জিজ্ঞেস করতেছে আওয়াজটা কিসের? তো ওইখানে বড় মুহাদ্দিস ছিল, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম আবু হানিফার ছাত্রদের ছাত্র, অথবা অন্য কোনো মুহাদ্দিস হবে। বড় মুহাদ্দিস যিনি হাদিস পড়াইতেছেন, উনি হাদিস পড়াইতে যাওয়ার সময়, ওই সময় কিন্তু কম্পিউটারে বা ডিভাইসে গুগলে হাদিস আসে নাই, ওই পড়ানোর মাধ্যমে হাদিসের প্রচার প্রসার চলতেছে।
ওই সময় হাদিস পড়াইতে গিয়া ওনার হাঁচি আসছে, উনি আলহামদুলিল্লাহ বলছেন। আর ওনার আলহামদুলিল্লাহর জবাবে ওনার এত বিশাল সংখ্যক ছাত্ররা একসাথে যে আর হামুকাল্লাহ বলছে, তো এটার আওয়াজে এই শাহী সিংহাসন পর্যন্ত কাঁপা উঠছে। তখন ওই বাদশার খলিফার বিবি বলছিল যে তোমার এই রাজত্ব তো কিছুই না, আসল রাজত্ব তো মৌলবী লয়ে বয়ে রয়েছে। কথা বুঝতেছে? যে এরকম বিশাল লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে হাদিস শিখত ওই সময়। এটা ইসলামের সোনালী যুগের কথা বলছি। এখন তো বাংলাদেশের ধর্মীয় শিক্ষা শিক্ষিত মাত্র 2.5%, আর বাকি সব জেনারেল অন্য অন্য আধুনিক শিক্ষা। কিন্তু ওনাদের সময়টা হিফজের মাধ্যমে হাদিস সংরক্ষণ হইতো। ইমাম আবু হানিফার মাযহাবের এক এক জনের 2000-3000 পর্যন্ত জাল হাদিস মুখস্থ ছিল। আচ্ছা মনে করেন যারা মানুষকে জানানোর জন্য, যেটা বানায় না হাদিস, এটা আসলে হাদিস না, এরকম যদি বানায় না হাদিস 2000 মুখস্থ থাকে, ওনার কাছে সহি হাদিস ছিল না। আপনারা কি বুঝেন কথা আমার? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। এজন্য ইমাম আবু হানিফার ছাত্ররা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারা কিছু কিছু মাসলায় ইমাম আবু হানিফার সাথে দ্বিমত করছেন, এবং বহু মাসলা যেটা আমরা বুঝি যে এটার ক্ষেত্রে ইমাম আবু হানিফার চাইতে ওই ইমাম আবু ইউসুফের মতটা বেশি শক্তিশালী, ওইটা ইমাম আবু হানিফার কথাকে বাদ দিয়ে ওটার উপর ফতোয়া দেওয়া। গবেষণা হয়ে গেছে। আপনি মনে করেন না যে হানাফি মাযহাবের লোকেরা ইমাম আবু হানিফার মনে অন্ধ অনুসরণ করে, না না, সব গবেষণা হওয়া শেষ। আপনি এখন বাংলার বুখারী লইয়া গবেষণা করার কোনো দরকার নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো ঘটনা যেটা বলতেছিলাম, আলোচনা আরেক দিকে চলে গেছে, যে ওই যে শয়তান নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য যে যায়, ইমাম আবু হানিফা যে মাসলা বললে সব হাদিস দিয়া বলতেন, ওনার জীবদ্দশা এটা এমনভাবে প্রমাণিত হয়েছে যে ঘটনা বর্ণিত আছে যে এক ব্যক্তি তার জমিনে, আগের দিনে মানুষ মাটির নিচে কি রাখতো, বিভিন্ন স্বর্ণ মুদ্রা, কলস বা সিন্দুক রাখতো কি রাখতো না। এখন অনেক সময় বিভিন্ন জায়গায় মাটি খোদাই করে পাওয়া যায় যে বিভিন্ন স্বর্ণের খনি পাওয়া গেছে, স্বর্ণের কলস পাওয়া গেছে, মাল ভর্তি সিন্দুক পাওয়া গেছে। তা এক ব্যক্তি রাখছে কিন্তু ভুলে গেছে, ভুলে গেছে। এখনও যেরকম অনেক সমস্যা হইলে হুজুর এটা সমাধান কি দেন, তো এরকম এক ব্যক্তি হারায় হইলে এখন হুজুরকে খুঁজতেছে, কোনো হুজুর কাছে তাবিজ নেওয়া যায় কিনা, ফা নেওয়া যায় কিনা, আমার ওটা মনে হয়ে যায়। তো যে আলেমের কাছেই যায় যে হুজুর আমি এক জায়গায় এরকম আমার স্বর্ণ মুদ্রা রাখছি, কলস রাখছি, জায়গাটা ভুলে গেছি, হুজুর মনে করবো কেমনে? তো সবাইকে ভাই এটা আমি জানবো কেমনে? তুমি যখন রাখছো এটাকে আমি তোমার লগেছিলাম নি, আমি কেমনে জানবো? তো এই বেটা অনেক আলেমের কাছে গেছে, নিরাশ হয়ে গেছে। নিরাশ হইয়া এক আলেমের কাছে গেছে। আলেম বলতেছে যে তুমি দুঃখ করো না, মনটা খারাপ লোকের। বলছে তোমার আমি একজন আলেমের নাম বলতে পারি, ওনার কাছে গিয়া দেখো কোনো সমাধান পাও কিনা। তখন নাম বলছে কার? হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বলছে, যে উনি অনেক বেশি আমাদের চেয়ে অনেক বড় আলেম, উনি ওনার কাছে যাও, দেখো উনি কোনো সমাধান দিতে পারি কিনা কোরআন হাদিসের মাধ্যমে। তো ওই লোক তালাশ করে ঠিকানা নিয়ে ইমাম আবু হানিফার কাছে গেছে, যাইয়া তার সমস্যার সমাধান জিজ্ঞেস করছে। ইমাম আবু হানিফা তারে জবাব দিছেন যে তোমার একটা আমল দিব, আশা করা যায় এই আমলের দ্বারা তুমি কি করবা, তোমার ওই হারানো জিনিস কোথায় আছে পাওয়া যাইবা। বলছে তুমি নামাজে দাঁড়াইবা, এশার নামাজের পরে আর নিয়ত করবা যে তোমার ওই জিনিসটা মনে হওয়ার আগ পর্যন্ত তুমি নামাজ ছাড়বা না। নিয়ত করবা কি, যে ওইটা কোথায় রাখছো মনে হওয়ার আগ পর্যন্ত কি করবা না, সারা রাত আর নফল নামাজ বাদ দিবা না, 2 রাকাত নফল নামাজ পড়তেই থাকবা। তো ঠিকই দেখা গেছে 10, 15, 20 রাকাত পড়ার পরে মনে হয়ে গেছে যে কোন জায়গায় সে তার কলসগুলা রাখছিল। ওই লোক তো খুশিতে খুব বাগবাগ ইমাম আবু হানিফার কাছে গেছে। অন্য যেই হুজুরকে জিজ্ঞেস বলতে পারে নাই, সবার কাছে যায় বলছে আপনারা সমাধান দিতে পারেন নাই। ইমাম আবু হানিফা ঠিকই কি দিয়ে দিচ্ছে, সমাধান দিয়ে দিচ্ছে। তো বাকি ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে ইমাম আবু হানিফার কাছে যে হুজুর আপনি কোন হাদিস থেকে হেরে এই মাসলা দিলেন, এটা তো হাদিসের কোনো বিষয় না। ইমাম আবু হানিফা বলছেন যে মিয়া ওই যখন আসছে সাথে সাথে আমার জেনে এই হাদিসটা আসছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে এক শয়তান আছে যে বলতে থাকে উস্কুর কাদা উস্কুর কাদা উস্কুর কাদা, এটা মনে করো, ওইটা মনে করো, ওইটা মনে করো। কাজে আমার মাথায় সাথে সাথে আসছে শয়তান তো বান্দা বেশি নামাজ পড়ুক এটা কি চায় না, কাজে এই বান্দা সারা রাত নামাজ পড়বে, শয়তান এটা চাবে না। শয়তান যেহেতু জন্মের পর থেকে লগে আছে, কোথায় রাখছে শয়তান জানে কি জানে না, কারণ শয়তান অল্প কিছু রাত গেলে দেখবে এরা মনে করে দিব যে তোমার ওইটা ওই জায়গায় আছে, তাড়াতাড়ি নামাজ ছাইড়া ওটা লো। তো বোঝানোর উদ্দেশ্য যে ইমাম আবু হানিফা দলিল এরকম ভাবে বুঝতেন।
অনেক সময় হাদিস থেকে এক হাদিস থেকে 100 মাসলা বের হয়। আপনি আমি স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে করুন মাসলা একটাই হাদিসে, কিন্তু মুজতাহিদ ইমামরা এক হাদিস থেকে 100 মাসলা বের করে। যে ওই সময়েরই ঘটনা, একজন বড় মুহাদ্দিস, তিনি শুধু হাদিস পড়াইতেন কিন্তু ফিকহি মাসলা নিয়ে গবেষণা করতেন না। তো ওনার ঘটনা আসছে যে ফিকহি মাসলা নিয়ে গবেষণা করতেন না। তো উনি ওনার মজলিসে একজনের মাসলা জিজ্ঞেস করছে, উনি মাসলা বলতে পারে না। উনি মাসলা কি করতে পারে না? বলতে পারে না। তো এক সামনে বসা এক ছাত্র বলতেছে, হুজুর এই মাসলা আমি জানি। কেমনে জানো? হুজুর গতকালকে আপনি যে হাদিস পড়াইছেন এই হাদিস এই মাসলা আছে। তুমি কোথায় থেকে জানছো? আমি ওই যে ফিকহি মাসলা পড়ি আরেক হুজুরের কাছে গিয়ে, যারা মাসলা গবেষণা করে এবং আবু হানিফার ছাত্রদের কাছে পড়ি। তখন উনি বলছেন যে নাহনু সয়াদিনা ও আনতুমুল আতিব্বা, তোমরা যারা ফিকহি মাসলা নিয়ে গবেষণা করো তোমরা হইলা ডাক্তার, আর আমরা যারা শুধু হাদিস নিয়ে বয়ে রয়েছি আমরা হইলাম ফার্মেসির দোকানদার। এটা ওই মুহাদ্দিসের বক্তব্য যে আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সয়াদিলা, আমরা যারা শুধু হাদিস নিয়ে বয়ে রয়েছি আমরা হইলাম কি ডাক্তারির দোকানদার। একজন ডাক্তার ফার্মেসির দোকানদার, তার সামনে বহু রোগের ওষুধ আছে, কিন্তু এই ফার্মেসির দোকানদারের খবর নাই কোনটা কোন রোগের ওষুধ। এর থেকে প্রেসক্রিপশন নিয়ে গেলে আমাদের মরার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? আরেকজন ডাক্তার তার চেম্বারে সে হাদিসের কি করে সে ওষুধের দোকান লইয়া বহে না, কিন্তু তার মাথায় তার মেধায় সব ওষুধের নাম আছে, কোন ওষুধের কোন রোগের কি ওষুধ এটা আছে, সে খালি রোগ বুঝা নাম লেখা দেয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ইমাম আবু হানিফার পুরা গবেষণাটাই ছিল মাসলা মাসাইল উদ্ঘাটন করা। এজন্য উনি হাদিসের কিতাব লেখার সময় পান নাই। ইমাম বুখারী মুসলিম, এখন যে হাদিসের কিতাবগুলো মেইন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ, যে কুতুবে সিত্তা বলা হয় প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব, এই সবগুলো ইমাম আবু হানিফার জন্মের পরে লেখা। তাহলে ওনারা কি হাওয়ার থেকে লিখছে নাকি এগুলো আগে থেকে সমাজে চলতেছিল? ওনারা আইসা লিখিত বই আকারে লিখছে, আর আগে তারা মুখস্থ রাইখা হাদিস মনে রাখত। তাদের মেধা এরকম প্রখর ছিল। তো ইমাম আবু হানিফার ছাত্রদের ছাত্র হইল ইমাম বুখারী মুসলিম তিরমিজি নাসাই। এখন আপনি ওনাদের হাদিসের কিতাব দিয়ে ইমাম আবু হানিফার মাযহাব যাচাই করেন, আপনার মতো মূর্খ আমি কাকে বলবো বলে? আল্লাহ তাআলা বুঝার তো, কারণ ইমাম আবু হানিফা বুখারী শরীফ দেখে মাসলা বের করেন, তখন তো বুখারীর অস্তিত্বই নাই, তখন তো মুসলিম শরীফের কিই নাই, বলেন অস্তিত্বই নাই। ইমাম আবু হানিফা ছিলেন ডাক্তার, ওনার চেম্বারে উনি হাদিস রাখেন নাই, এজন্য উনি হাদিসের কিতাব লেখেন নাই। উনি যদি হাদিসের কিতাব লিখতো এরকম আরো 3টা বুখারী উনি লিখতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাই হোক, আমরা বলতেছিলাম যে শয়তান আমাদের শত্রু, শয়তান বিভিন্নভাবে আমাদেরকে চক্রান্ত করে। এখন থেকে ধারাবাহিক এরকম শয়তানের চক্রান্তের বিভিন্ন সূরত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার মানার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।